ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা না কাটায় লাগাতার কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে আজ সকাল থেকে খুচরো বাজারে বন্ধ আলু সরবরাহ। তবে আজকেই তার প্রভাব খুচরো বাজারে পড়ার সম্ভাবনা কম। কর্মবিরতি চলতে থাকলে আগামীকাল অথবা পরশু থেকেই খোলা বাজারে আলুর আকাল দেখা দিতে পারে বলেই আশঙ্কা। বাড়তে পারে দামও। দফায় দফায় বৈঠকের পরেও ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে জটিলতা না কাটায় সোমবার মধ্যরাত থেকে রাজ্য জুড়ে ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। এই ধর্মঘটের জেরে আজ নতুন করে কোনো হিমঘর থেকেই আলু নামানো হয়নি। এর ফলে আজ সকাল থেকে খুচরো বাজারে আলু যাওয়া বন্ধ হয়ে গেছে। আজ খুচরো বাজারে তার প্রভাব পড়েনি। খুচরো বাজারে এখনো যে আলু মজুত রয়েছে তা দিয়ে হয়তো আজ এবং কাল খুচরো বাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তারপরও ধর্মঘট জারি থাকলে সেক্ষেত্রে খুচরো বাজারে আলুর আকাল দেখা যাবে বলেই আশঙ্কা খুচরো বাজারের ব্যবসায়ীদের। যা আছে আজকের দিনটি চলবে, কাল থেকে আর আলু নেই। আমরা তো বুঝতে পারিনি যে হঠাৎ ধর্মঘট ডেকে দিবে বা এরকম পজিশন হবে। আলু ভাই যা স্টকে ছিল আজকের দিনটি চলবে, কাল থেকে যে কি হবে আমরা কিছু বুঝে উঠতে পারছি না। সংসার চলে, হ্যাঁ, রুটি রোজগার এর থেকেই চলে। আর কি হবে, কর্মবিরতি চলতে থাকলে সংসার অচল হয়ে যাবে, না খেতে পেয়ে মরতে হবে, আর কি হবে। কথা বলতে আমাদের যে সমস্ত আগের আলু কেনা ছিল সেগুলি আজ পর্যন্ত হচ্ছে। এবারে কাল থেকে আলু পেলে তবে বেচা কেনা হবে, নাহলে এখন বসে থাকতে হবে। কি করবো, আলু যদি ব্যবসায়ীদের বড় বড় ব্যবসাদার যাদের কাছ থেকে দেওয়া হয়, তারা যদি আলু সাপ্লাই না দেয় তাহলে কোথা থেকে পাবো আমরা? আমাদের তো আর এমন কিছু আলু স্টক নাই যে আজ 2 দিন 10 দিন 20 দিন 1 মাস চলবে, সেরকম তো নয়। আমাদের আলু আসে 2 দিন 4 দিন ছাড়া আলু আসে, 10 বস্তা 8 বস্তা 5 বস্তা করে নেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়। যা আছে আজকের দিনটি চলবে, আজকের দিনটি চলবে। এই তো টোটাল আলু, এটা হয়তো 1 বস্তা হবে আর ওটা হাফ বস্তা আছে, মোট 1.5 বস্তা আলু আছে। এ বসে থাকতে হবে, ওই শুধু পেঁয়াজ নিয়ে বসে থাকবো এখন। তারপরে আবার যখন আলু পাবো তখন বেচবো। আমাদের মহাজন বলছে এখন লাগাতার আমাদের এই ধর্মঘট চলবে। আলুর আকাল দেখা দিলে সেক্ষেত্রে আলুর দাম আরো কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সাধারণ গৃহস্থেরা। কমা আলু 25 টাকা করে দাম, ভালো আলু 40-50 টাকা দাম। আমি দোকানের লেগে তো 30 কিলো 15 কিনেছি। সমস্যায় তো পড়বো আলু না পেলে। কি আর বলবো, আলু না পেলে দোকান বন্ধ করে বসে থাকতে হবে। করে কর্মবিরতি দেখেছে কোনো ব্যবসাদার আজ পর্যন্ত কোনো আলু বের করেনি। পুরো স্টোর পুরো কর্মবিরতি চলছে, পুরো স্টোর পুরো খালি, শেড পুরো খালি চলছে। কোনো লেবার এখন পর্যন্ত নেই। কিছু লেবারকে রাখা হয়েছে ভর্তুকি দিয়ে, পয়সা দিয়ে। কোনো আলু এখন পর্যন্ত শেডে ভরেনি। এখন পুরো স্টোর ফাঁকা, কোনো কিছু এখন স্টোরে কোনো কাজ হচ্ছে না, পুরোপুরি কর্মবিরতি চলছে এই অবস্থা। বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদা রিপোর্ট, আনন্দ বার্তা।